আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পটল ও চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তা আমি পটলগুলো দুই পাশ কেটে নিয়েছি, খোসা সহই আমি এটা গ্রেটার দিয়ে করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও থেতো করে নিতে পারেন। আমি সব পটলগুলো এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তা আমার সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে। আমি কিছু গ্রেট করে নিয়েছি আর কিছু থেতো করে নিয়েছি ছিলে। তা আমি প্যানে তেল দিয়ে নেবো কিছুটা পরিমাণ। এবার আমি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি ছোট সাইজের চিংড়ি নিয়েছি। হাফ চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি শিলপাটায় নিয়ে নেব। আমি প্যানে আর একটু তেল দিয়ে নেব, নিয়ে পটলগুলো ভেজে নেব। হাফ চামচ পরিমাণ লবণ নেব আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো করে ভেজে নেব। তা আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন? আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে আরেকটু তেল দিয়ে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবগুলো দিয়ে নিয়ে বাদামি কালার করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো মরিচ কমিয়ে দিতে পারেন। আমার কাছে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি দিয়ে দিয়েছি। ভর্তা সবসময় ঝাল ঝালই ভালো লাগে। এবার শিলপাটায় সবগুলো বেটে নেব। তা আপনাদের কার কার এভাবে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা? আমার ভর্তাটা করা হয়ে গেছে। এবার লবণ ও সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা আপনাদের কার কার ভালো লাগে, বা আপনারা বাসায় কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো খুবই দুর্দান্ত লাগে এটা। এটা খেতে যে এত মজার, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। আপনারা বাসায় করে খাবেন, যারা খাননি দেখবেন এত ভালো লাগে খেতে। তা আমার মাখানোটা প্রায় হয়ে গেছে। তা আপনারা কে কে বাসায় খেয়েছেন আর কে কে খাননি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।